কেমন আছেন? জি ভালো। আপনার নামটা বলেন একটু। ইমন চন্দ্র দাস। ওকে, প্রিয় দর্শক, আমরা পেয়েছি ইমন চন্দ্র দাস। আসলে জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো। আমরা শুরু করছি ইমন চন্দ্র দাসকে নিয়ে কিছু মূল্যবান কথা। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা ইমন ভাই, ঠিক আছে, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা তো সবাই ভাই ভাই, তাই না? জি ঠিক আছে, আমাদের রক্ত লাল না কালো? রক্ত লাল। আপনার? লাল। আমারটা লাল। তাহলে কিসের ভেদাভেদ? আমরা মানুষ, সুন্দর আমাদের আচরণ হবে, সুন্দর ব্যবহার হবে, তাই না? জি অবশ্যই। তো আমি তাই মনে করি যে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হবে। জিজ্ঞাসা করি, আপনি যে এই যে ঢাকা বসুন্ধরা এখানে আমরা, তাই না, হঠাৎ আপনার সাথে দেখা হলো, দেখা হয়ে যে আপনার সাথে কথা বলতেছি, আপনার কি খারাপ লাগতেছে? না। বিরক্ত? না। রাগ? না। কষ্ট? না। কেন আমার সঙ্গে কথা বলে, কি জন্য কথা বলবে এরকম বিরক্ত মনে হচ্ছে? ভালো একটা পরিবেশে কথা বলাটাই স্বাভাবিক। ওকে, রিমন চন্দ্র দাস ভাই বলছে একটা ভালো পরিবেশে কথা বলছে, ইমন চন্দ্র দাস ভাইকে খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা বেড়াইত। বেড়াইত? বড় বেড়াইত। বড় বেড়াইত। বেড়াইতের লোকেরা তো বেশিরভাগ মাছ ধরে এবং গুলশানে মাছ বিক্রয় করে। বেড়াইত কিন্তু আমার কিছু বন্ধু আছে, ঠিক আছে, তারা মাছ বিক্রি করে গুলশানে এবং শাহজাদপুরেও আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা করবো যে এই এই যে বেড়াইত পূর্বপাড়া বাড়ি, তাই না? আচ্ছা, এই যে জায়গা আছে বেড়াইতে, আপনার কয় ভাই এখানে? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। গ্রামের বাড়ি কোথায় ছিল আগে? এইখানেই। এখানে ছিল, জন্মস্থান এখানে ছিল। আচ্ছা আচ্ছা, এই বেড়াইতে থেকে আপনার কি কি ভালো লাগছে বলেন তো একটু, কোনটা ভালো লাগে আপনার? বেড়াইদের তো সবই ভালো। আচ্ছা, যেমন কোনটা ভালো লাগে? প্রকৃতি একটা পরিবেশ। আচ্ছা আচ্ছা, খোলামেলা একটা পরিবেশ আছে। আচ্ছা, তার পাশাপাশি নদী। আচ্ছা, এমনিতে মানুষজন মোটামুটি ভালো। মানুষ বলে মানুষ খারাপ, আচ্ছা আচ্ছা, ব্যবহারের জন্য বলা হয়, কিন্তু এমনিতে ভালো। আচ্ছা আচ্ছা, সবকিছু। বেড়াইতে সবচেয়ে খাবার প্রিয় কি বেড়াইতে লেখার জন্য? আপনাদের জন্য কি খাবার প্রিয়? আমাদের জন্য বলতে আমি মনে করি এমনিতে আছে যেটা একটা ঝাল চানাচুর, ঝাল ভাজা। সারা বাংলাদেশ কিন্তু চলে ঝাল চানাচুর, সারা বাংলাদেশ, কেউ বলতে পারবে না। ইমন চন্দ্র দাস যেভাবে কথা বলছে একদম একদম ফাটাফাটি, আসলেই ফাটাফাটি, যে ঝাল চানাচুর সারা বাংলাদেশ চলে, খুব ভালো চলে। আপনি ঝাল চানাচুর খেয়েছেন? অবশ্যই। কারণ খাওয়াইছেন? অবশ্যই। কখনো প্রিয়তমা ছিল? এখনো আমার সাথে আছে। ওয়াও, ইমন চন্দ্র দাস প্রেম করেছে, আবার তাকেই বিয়ে করেছে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক ভালো। এটা কয়জনের কপালে জোটে। তবে আপনার কি পরিবারের ছেলে মেয়ে আছে নাকি? না, এখনো হয়নি। কত আগে বিয়ে করছেন? 5 মাস। 5 মাস হবে বিয়ে করছেন না? আচ্ছা আচ্ছা, আপনার এমনি অন্য সময় কি করা হয়? এমনিতে রেগুলার মাছের ব্যবসায়ী। ও দেখুন, আমি কিন্তু বলছি বেড়াইতে লোক কিন্তু মাছ ব্যবসায়ী বেশি। আমিও পেয়ে গেছি, রিমন চন্দ্র ভাইকে পেয়ে গেছি, আসলে সেও মাছের ব্যবসা করে। বেড়াইত থেকে আমার কয়েকজন পরিচিত আছে, তারা মাছের ব্যবসায়ী, মাছ ব্যবসা করে, গুলশানে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে। তারা কিন্তু প্রচুর ধনী, তারা প্রচুর টাকা ইনকাম করে, মাসে প্রায় ইনকাম করে 1 লাখও ইনকাম করে। এরকম করেন না? অবশ্যই হয়। রিমন চন্দ্র দাস সে বলেছে হ্যাঁ এরকম হয়। এই রিমন চন্দ্র দাস ভাইকে আসলে খুব ভালো লাগলো, যে মেয়ের সাথে প্রেম করেছে, সেই মেয়েকে বিয়ে করেছে। আপনার জীবনে কল্যাণ হোক, দোয়া করি আপনার যেন সবসময় যেন আল্লাহ সৃষ্টিকর্তা কল্যাণ দান করেন, এবং সৃষ্টিকর্তা যেন আপনাকে সবসময় সুখে শান্তিতে পরিবার সব ভালো রাখে। রিমন চন্দ্র দাস ভাই, ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।